সো হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আর দেখো আজকের আকাশটা কত পরিষ্কার। আর দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে তার থেকে আজকে ওয়েদারটা খুব সুন্দর। আর আজকে দেখো আমি একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আর নিশ্চয়ই মুসুর ডাল খেয়ে খেয়ে তোমরা খুব বোরিং হয়ে গেছো, তো এই নতুন নতুন রেসিপিটা তুমি ট্রাই করতে পারো বাড়িতে। তো ডালটাকে আমি ফার্স্টে ধুয়ে নিয়েছি। আর দেখো এইভাবে আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা দিয়ে আমি ভালো করে আর একটু সর্ষের তেল দিয়ে তোমাদের হাতের যত জোর আছে ভালো করে এটাকে মিক্স করে নেবে। দেখো আমি এভাবে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়েছি যাতে মুসুর ডালের গায়ে সব কিছু ম্যারিনেটসগুলো ঢোকে। আর দেখো আমি এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এর মধ্যে ওই মাখা ডালটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখো এরকম ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটাকে যতক্ষণ না ভালো করে লাল লাল হবে ততক্ষণ তোমরা ভাজতে থাকবে। আমিও সেভাবেই ভেজেছি। তো এভাবে করলে কিন্তু বহুত টেস্ট হয়। আর দেখো স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো তোমরা দিয়ে দেবে, আমিও দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা কত সুন্দর টেস্টি হবে। তো দেখো আর এটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দেবো একটু জল। জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর লো ফ্লেমে করে দেবে অবশ্যই, কারণ হাই ফ্লেমে থাকলে কিন্তু পুড়ে যেতে পারে। আর দেখো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা, দেখো কত সুন্দর পুরো সে মনে হচ্ছে ডাল মাখানি। আর অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ভুজিয়া করে আমি ওটা মিক্স করে দেবো। আর একটা কথা, আমি এখানে টমেটো ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু টমেটো ইউজ করতে পারো। আর আমি দেখো ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতন যে তোমরা ঝাল খাও দেবে। তো এটাকে ভালো করে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে নেবো। তো ডান আমার রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।